অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি 1 নম্বর শ্লোক পাঠ করব। শ্রী ভগবান উবাচ ইমং বিভাষাতে যোগম প্রোক্তবান অহমব্যয়ম বিভাষান মনো বিপ্রাহ মনু ইচ্ছা কবে অব্রবীত। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভাষানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য: এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে পূজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার জ্ঞান সম্পর্কে পূর্ণভাবে জানা প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারে। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের মানুষেরা, প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনা জড় বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান দান করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত জ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহা জ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধার কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিভাষান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর এবং সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা বলেছিলেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট বা সূর্য জগতের চক্ষু দান করেন। তিনি যার আদেশে কাল চক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহলোকের রাজা এবং বর্তমানে সূর্যদেব বিভাষান সূর্য গ্রহকে পরিচালনা করছেন। এই সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলোকে তাপ ও আলোক দান করে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি, ভগবদ্গীতা প্রকৃত পণ্ডিতের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতার শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ত্রেতা যুগের প্রারম্ভে বিভাষান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র, পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বৎসর চলেছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বৎসর। এর আগে ছিল দ্বাপর যুগ 8 লক্ষ বৎসর এবং তার আগে ছিল ত্রেতা যুগ 12 লক্ষ বৎসর। এভাবে প্রায় 20,05,000 বৎসর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বৎসর, তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিভাষানকে ভগবদ্গীতার দান করেছিলেন, তা হলেও গীতা প্রথমে বলা হয়
12,04,00,000 আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিভীষণকে দান করেন, কারণ বিভীষণও হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত। সমস্ত ক্ষত্রিয়ের তিনিই হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড় বুদ্ধিপ্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরস্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিভীষণকে দান করেন, বিভীষণ তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরস্পরক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। জয় গীতা, হরে কৃষ্ণ।